আগামীকাল তৃতীয় দফার ভোটে প্রস্তুতি চূড়ান্ত। নজরে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এই 4 কেন্দ্রে আগামীকাল তৃতীয় দফার ভোট। আর প্রায় 7,500 বুথে ভোট গ্রহণ। স্পর্শকাতর বুথ প্রায় 3000। আর বুথের বাইরে প্রস্তুত থাকছে কুইক রেসপন্স টিম, ডিসিআরসি। সেখানেও চূড়ান্ত প্রস্তুতি সারা। কোনো ফাঁক ফোকর রাখতে নারাজ কমিশন, সেখানে কমিশনের তৎপরতাও তুঙ্গে। তৃতীয় দফার নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত। 4 কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ। মালদা উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। প্রায় 7,500 বুথ, তার মধ্যে 3000 স্পর্শকাতর বুথ। কুইক রেসপন্স টিম বুথের বাইরে প্রস্তুত থাকছে। ডিসিআরসিতে ব্যস্ততা এবং সেখানেও প্রস্তুতি সারা। কোনো রকম ফাঁক ফোকর যাতে না থাকে সেদিকে কমিশনের কড়া নজর রয়েছে। মালদা, মুর্শিদাবাদ এই দুটি জেলায় কমিশনের বাড়তি নজর। স্পর্শকাতর জেলা এবং তৎপরতাও কমিশনের তুঙ্গে। মালদা উত্তর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়ের কাছে চলে যাব। রণজয়, প্রস্তুতি কিরকম দেখছো? রাত পোহালেই সেখানে ভোট গ্রহণ শুরু হবে। একেবারে তাই, সম্প্রতি রাত পোহালে ভোট গ্রহণ শুরু হবে। এখনো পর্যন্ত এই জেলায় দুটি লোকসভা কেন্দ্র, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, 144টি কেন্দ্রীয় বাহিনী এই লোকসভা কেন্দ্রের জন্য নিয়োগ করা হয়েছে এবং 17,000 ভোটকর্মী এই মালদা উত্তর এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য নিয়োগ রয়েছে এবং 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 কেন্দ্রীয় নির্বাচন দপ্তর যারা রয়েছেন তারা প্রত্যেকেই পর্যবেক্ষণ করছেন। অবজারভার যারা রয়েছেন তারা বিভিন্ন বুথে পর্যবেক্ষণ করছেন, তারা দেখভাল করছেন সেই এলাকায়, সেই বিভিন্ন বুথগুলোতে কোনো রকম অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে সেই খবর কিন্তু তারা সংগ্রহ করছেন। পাশাপাশি তারা লক্ষ্য করছেন যে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে, যেই কেন্দ্রীয় বাহিনী এই এলাকায় রয়েছে প্রত্যেকটি বুথে যেমন মূলত 3,888টি বুথ রয়েছে এবং তার মধ্যে 1,707টি বুথ সেন্সিটিভ বুথ এবং 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 দক্ষিণ মালদার যে বুথ সংখ্যা রয়েছে প্রায় 1,500-এর কাছাকাছি, সেই বুথগুলি কিন্তু সেন্সিটিভ এবং উত্তর মালদার প্রায় 300 থেকে 350 বুথ সেগুলো সেন্সিটিভ রয়েছে। সেইখানে প্রস্তুতি একেবারেই সারা, বিশেষত স্পর্শকাতর বুথগুলিতেও বাড়তি নজর থাকছে। আমরা একবার নজর রাখি মালদা দক্ষিণের দিকে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, মালদা দক্ষিণে সেখানকার কি ছবি প্রস্তুতের? একেবারে ভোটের যে আবহ সেটা জমে উঠেছে মালদা দক্ষিণে। ইতিমধ্যেই প্রত্যেকটি বুথ, তার মধ্যে প্রচুর প্রচুর স্পর্শকাতর বুথ রয়েছে। যেমন আগেও কথা হচ্ছিল তোমার সাথে যে 1798টা বুথের মধ্যে 1301খানা বুথ সেটা স্পর্শকাতর, তার মধ্যে এরকম 500 বুথ আছে যেগুলো অতি স্পর্শকাতর। এবং ঠিক সেই কারণেই বিগত দুটো পর্বের যে লোকসভা নির্বাচন সেই অনুপাতে শুধুমাত্র মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য 68টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যারা কাল প্রথমত দীর্ঘ সময় ধরে এরিয়া ডমিনেশন করেছেন। গত পরশুদিন, গতকাল, আজ সারাদিন এবং আগামীকাল বুথের ভেতরে বুথের বাইরে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা যাতে কোনো কমতি না হয়, যাতে কোনো দলের কোনো প্রার্থীর অন্তত নির্বাচনের যে নিরাপত্তা পর্ব সেটা নিয়ে কোনো রকম অভিযোগ না থাকে সেটা ইনশিওর করার চেষ্টা ইতিমধ্যেই হয়েছে। তার সঙ্গে রয়েছে সেক্টরের গাড়ি, তার সঙ্গে রয়েছে এরিয়া ডমিনেশন এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে কিউআরটি। এই কিউআরটির মূল ভূমিকাটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে নির্বাচন কমিশনের কাছে যে হোয়াটসঅ্যাপ বা যে অন্য যে কোনো আকারে যখন অভিযোগ পাঠাবেন তখন প্রথমত সেই অভিযোগের সত্যাসত্য যাচাই করার জন্য কিউআরটি মুভ করবে এবং কিউআরটি মুভ করার পরেই কিন্তু সেখানে প্রকৃত যে অভিযোগ সেই অভিযোগের সত্যতা যদি একবার প্রমাণিত হয় তাহলে সঙ্গে সঙ্গে কিউআরটির যিনি রেসপন্স ম্যানেজার রয়েছেন, অর্থাৎ যিনি এক্ষেত্রে অফিসিয়াল র্যাঙ্কের যিনি রয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে গোটা বিষয়টি জানাবেন সরাসরি নির্বাচন কমিশনে। অর্থাৎ শুধুমাত্র অভিযোগ নয়, সেই অভিযোগটি সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার মতো পরিকাঠামো নিয়েই আগামীকাল নির্বাচন কমিশন এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে একটা ফুল প্রুফ নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করেছে এবং যেটা নির্বাচন কমিশন মনে করছে যে এবারে কিছুটা নজিরবিহীনভাবে রাজ্যে প্রথম দুদফার লোকসভা নির্বাচন সেই অর্থে শান্তিপূর্ণই ছিল। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে, কিন্তু মোটের উপর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন
কমিশনের আলাদা নজর রয়েছে মুর্শিদাবাদ এবং মালদাতে। আর রাত পোহালেই ভোট। আমরা একবার জঙ্গিপুরের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, যেরকম বলছিলাম যে নির্বাচন কমিশনের অতিরিক্ত নজরদারিতেই এবার হতে চলেছে এই তৃতীয় দফায় ভোট গ্রহণ। কেন্দ্রীয় বাহিনীও বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে কিরকম দেখছো ভোটের ছবি? ভোটের আগের রাতে ছবিটা কিরকম দেখছো? প্রস্তুতি কতটা সারা? দেখো, ঠিক এর আগে যে দু দফার মোটামুটিভাবে যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং তৃতীয় দফার এই ভোট যে সমস্ত কেন্দ্রে ভোট হচ্ছে এগুলো কিন্তু একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন করানো নির্বাচন কমিশনের কাছে খুবই চ্যালেঞ্জিং রয়েছে। এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর যে দুটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে তুমি জানো এখানে 178 কোম্পানি ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে, অর্থাৎ একেবারেই কড়া নিরাপত্তায় পুরো বিধানসভা, প্রত্যেকটি বিধানসভা এলাকা লোকসভা এই দুটি লোকসভা কেন্দ্রের একেবারে মুড়ে ফেলা হয়েছে। একই সঙ্গে প্রত্যেকটি বুথে যেমন কেন্দ্রীয় বাহিনী থাকবে একই সঙ্গে কুইক রেসপন্স টিম থাকছে, অর্থাৎ কোনো অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাওয়া এবং সেই অভিযোগের নিষ্পত্তি করা। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কাছে কিন্তু এই দুটি লোকসভা কেন্দ্র যেমন একেবারে নজর কাড়া রয়েছে, একই সঙ্গে প্রশাসনের কাছেও কিন্তু একেবারেই রক্তপাতহীন শান্তিপূর্ণ নির্বাচন করানো কিন্তু একেবারে চ্যালেঞ্জ রয়েছে। তুমি জানো মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে প্রত্যেক নির্বাচনেই কিছু না কিছু ঘটনা ঘটে, যদিও নির্বাচনের আগের দিন এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোথাও কোনো রকম হিংসার অভিযোগ নেই বা কোনো হিংসার ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন বাহিনীর ঘেরাটোপ রয়েছে, তার পাশাপাশি রয়েছে নির্বাচন কমিশনের কড়া নজরদারিও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।